নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা দেখো, রাজ্যে আবারও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। তোমরা যারা দীর্ঘদিন ধরে দমকলে অর্থাৎ WB ফায়ার সার্ভিসে কাজ করবার জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য কিন্তু অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসে নতুন রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। তোমরা দেখো, 2025 সালে কিন্তু ফায়ার সার্ভিসের তরফ থেকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে ফায়ার অপারেটর। সম্পূর্ণভাবেই এটা কিন্তু একটি স্থায়ী পদের পার্মানেন্ট সরকারি চাকরি, যেখানে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারো। তো তোমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, কারণ এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তোমাদের মধ্যে যারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে চাও এবং এই পরীক্ষায় বসতে চাও, তোমরা কিন্তু এই বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যে বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়োগ হতে চলেছে এই বছরের জন্য, যে নিয়োগটির জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। কবে থেকে তোমরা ফায়ার অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে সেটাও আমি তোমাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা ডিটেলস সমূহ, যেমন পরীক্ষা থেকে শুরু করে মাঠ, এখানে কিন্তু মাঠটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে সমস্ত ডাউটগুলি তোমাদের মধ্যে আছে, প্রত্যেকটা ডাউটই ক্লিয়ার হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ হতে চলেছে, যেখানে তোমরা শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। এই নিয়োগটি এই বছরের জন্য সবথেকে বড় নিয়োগ হতে চলেছে। তোমরা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো। অফিসিয়াল নোটিশ সহ আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদনটি করবার জন্য যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তাহলেই তুমি আবেদন করতে পারবে। যে কোনো সরকার স্বীকৃত স্কুল বোর্ড থেকেই তুমি যদি মাধ্যমিক পাস ক্লাস 10 পাস করা থাকলেই কিন্তু তুমি আবেদনের যোগ্য। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশে একটা চাকরি দীর্ঘদিন ধরে খুঁজে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তুমি এখানে আবেদন করে দাও, কারণ বহুদিন পর তোমাদের জন্য কিন্তু এই ধরনের দুর্দান্ত সুযোগ এসেছে। তোমরা যারা এখানে আবেদন করবে তারা কিন্তু এখন থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাই এখানে চাওয়া হয়েছে। আদার্স কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই বা কোনো আদার্স যোগ্যতার প্রয়োজন নেই। এখানে আবেদনটি করবার জন্য কোনো পার্সেন্টেজেরও কিন্তু প্রয়োজন নেই। ন্যূনতম ক্লাস 10 পাস করা থাকলেই আবেদনের যোগ্য তোমরা প্রত্যেকেই। পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেট বাড়িতে বসে প্রতিদিন পেতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওর ঠিক নিচের থাকা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলার নতুন আপডেট পেতে চাও। আমরা সেই জেলার জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব রিটেন এক্সামের জন্য পরীক্ষা সেন্টার আমাদের রাজ্যের কোন কোন জায়গায় পড়বে। তোমরা দেখো, আমাদের রাজ্যে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যায় রিটেন এক্সামের জন্য পরীক্ষার সেন্টার রয়েছে। তোমরা দেখো কোন কোন জায়গায় তোমাদের লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার সেন্টারগুলো পড়বে। কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চিনসুরা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বহরমপুর, সুরি, মালদা, বালুরঘাট, রানীগঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এই সমস্ত এরিয়ার লোকেশনেই কিন্তু তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা হবে। এবং তোমরা কোন এরিয়া থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু তোমার এরিয়ার নামটি আজকের নিচের থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো, তোমরা যখন এখানে অ্যাপ্লাই করবে
তোমাদের রিটেন এক্সাম পরীক্ষা সেন্টার যখন তোমরা চুজ করবে, তোমরা দেখো প্রত্যেকটা এরিয়ার পাশে কিন্তু কোড নাম্বার রয়েছে। এই কোড নাম্বারগুলো কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। যেমন দেখো, দার্জিলিংয়ের পাশে কোড নাম্বার রয়েছে 27, হাওড়ার পাশে কোড নাম্বার রয়েছে 08, চিনসুরার পাশে 09, মালদার জন্য 19। এই সমস্ত কোড নাম্বারগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এই কোডগুলোই কিন্তু তোমাদের রিটেন এক্সামের পরীক্ষা সেন্টার চুজ করবার সময় কিন্তু ইউজ করতে হবে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আশা রাখছি এতটা পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার তোমরা দেখো, এই ফায়ার অপারেটর সার্ভিস পদে আবেদনটি করবার জন্য তোমাদের হাইট অর্থাৎ উচ্চতা কত থাকতে হবে। যেহেতু এখানে ফায়ার সার্ভিস অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি শারীরিক দিক থেকে ফিট থাকতে হবে। তোমরা দেখো, এখানে তোমাদের হাইট অর্থাৎ উচ্চতা থাকতে হবে। এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, এখানে লেখা আছে অল ক্যাটাগরিজ ক্যান্ডিডেটদের জন্য। এখানে তোমাদের উচ্চতা থাকতে হবে 167.6 সেন্টিমিটার এবং তোমাদের চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার, যেটা ফুলিয়ে তোমাদের 2 থেকে 5 সেন্টিমিটার করতে হবে। আর তোমাদের কিন্তু মিনিমাম হাইট থাকতেই হবে 167.6 সেন্টিমিটার। এবার তোমরা দেখো, তোমাদের মধ্যে যারা এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের মধ্যে যারা গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং অন্যান্য পাহাড়ি অঞ্চলের ক্যান্ডিডেট আছো, তোমাদের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার ম্যাক্সিমাম এবং তোমাদের কিন্তু চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার, যেটা ফুলিয়ে তোমাদের 2 থেকে 5 সেন্টিমিটার করতে হবে। ফায়ার সার্ভিস অপারেটর পদে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের কিন্তু এই সমস্ত মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু থাকতেই হবে। এরপর তোমরা দেখো, এখানে তোমাদের আর কি কি টেস্ট দিতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, এখানে 6টা টেস্টের কথা কিন্তু উল্লেখ করা আছে। এই 6টি টেস্টের মধ্যে থেকে তোমাদের কিন্তু 4টি টেস্টে কোয়ালিফাই করতে হবে। এই 6টি টেস্টের মধ্যে 4টি টেস্ট কিন্তু তোমাদের অবশ্যই কোয়ালিফাই করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা দেখো, এখানে প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে 1000 মিটার রান উইদিন 5 মিনিটস। 1000 মিটার তোমাদের দৌড়াতে হবে 5 মিনিটের মধ্যে। তারপর দেখো, দ্বিতীয় যে টেস্টটি রয়েছে সেটা হচ্ছে ল্যাডার ক্লাইম্বিং উইদিন 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু মোয়ের সাহায্যে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠতে হবে। এবার তোমরা দেখো, তৃতীয় যে টেস্টটি রয়েছে সেটা হচ্ছে লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 63.5 কেজি, অর্থাৎ 63.5 কেজি তোমাদের কিন্তু বালি ব্যাগ ক্যারি করতে হবে কন্টিনিউয়াসলি, কিন্তু তোমাদের ক্যারি করতে হবে মিনিমাম 50 মিটার। তারপর দেখো, পরবর্তী যে টেস্টটি রয়েছে সেটি হচ্ছে 1 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 3 তলা দৌড়ে যেতে হবে। তারপরে যে টেস্টটি রয়েছে সেটা হচ্ছে দড়ির সাহায্যে কিন্তু তোমাদের উঠতে হবে, কোনো রকম কিন্তু পা ইউজ করা যাবে না, অনলি হাত ইউজ করে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত দড়ির সাহায্যে উঠতে হবে 60 সেকেন্ডের মধ্যে। তারপর তোমাদের কিন্তু হাই জাম্প করতে হবে 1.22 মিটারের থেকে বেশি উচ্চতায় কিন্তু তোমাদের হাই জাম্প করতে হবে। এই 6টি টেস্টের মধ্যে তোমাদের যে কোনো 4টি টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে। আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা দেখো, যতটা ইজি ভাবছো অতটাও কিন্তু সহজ নয়। তোমাদের কিন্তু নিয়মিত মাঠে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে যদি তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও। তোমাদের যথেষ্ট এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো কোয়ালিফাই করতে পারবে না। এবার আমরা এখানে বাকি স্টেপগুলো দেখে নিচ্ছি। পরীক্ষা সিলেবাস থেকে শুরু করে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কী কী থাকছে এগুলো তোমরা এবার একটু দেখে নাও। তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 27 বছর বয়স পর্যন্ত তোমরা সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আবার তোমাদের মধ্যে যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে সেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে বয়সের ছাড়। একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট 5 বছর বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা পাবে অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড়।
আর প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে এখানে 30,000 টাকা। WBPSC ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট 2025-এর সিলেকশন প্রসেস কি রয়েছে তোমরা দেখো। সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে, তারপর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট নেওয়া হবে এবং সবার শেষে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ টাইমে তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। এই 4টে ধাপের মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবার তোমরা দেখো, তোমরা যারা WBPSC ফায়ার অপারেটর পদে আবেদন করবে তোমাদের এক্সাম প্যাটার্ন কি হবে। তোমাদের কিন্তু এখানে MCQ টাইপের প্রশ্নপত্র আসবে, 80 নম্বরের প্রশ্নপত্র আসবে, 1 ঘন্টা সময় পাবে। ইংলিশ থেকে আসবে 20 নম্বর, জেনারেল স্টাডিজ থেকে আসবে 40 নম্বর এবং অ্যারিথমেটিক থেকে আসবে 20 নম্বর। টোটাল 80 নম্বরের প্রশ্নপত্র আসবে, MCQ টাইপের প্রশ্নপত্র হবে আর 1 ঘন্টা কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার জন্য সময়সীমা পাবে। তোমাদের এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদনটি করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে psc.wb.gov.in। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনে আবেদন করতে হবে। এখানে নিয়োগের জন্য কিন্তু শর্ট নোটিশ অর্থাৎ শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখনও কিন্তু লং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। খুব তাড়াতাড়ি লং বিজ্ঞপ্তি লং নোটিশ কিন্তু প্রকাশিত হবে এবং অনলাইন আবেদনটিও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যখনই অনলাইন আবেদনটি শুরু হবে আমি তোমাদের জন্য কিন্তু নতুন ভিডিও আনবো, কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং লং নোটিশটার সম্পূর্ণ নোটিশটা নিয়ে তোমাদের সাথে একদম বিস্তারিতভাবে A to Z আলোচনা করে দেবো। রিটেন এক্সামের জন্য পরীক্ষার সিলেবাস কী কী থাকছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি সেখানে তোমাদের সাথে আলোচনা করব। খুব তাড়াতাড়ি নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আবেদনও শুরু হয়ে যাবে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশান নিয়ে আরম্ভ করে দাও এবং যে সমস্ত ফিজিক্যাল টেস্টগুলো আছে সেই সমস্তগুলো কিন্তু তোমরা রেগুলার প্র্যাকটিস করো, কারণ মাঠ পাস এগুলো খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যে 6টা টেস্টের কথা বলেছি তার মধ্যে 4টে টেস্ট তোমাদের পাস করতে হবে, সেগুলো তোমরা প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে থাকো, তাহলেই কিন্তু তোমরা এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আগামী দিন নতুন একটি জেলার নতুন একটি প্রজেক্ট নিয়ে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।